নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগামীকাল না আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো আমাদের সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো সেজন্য আমরা যাব না, মা আর বাবা দুজনে যাবে। তাই মা এখন সব জামা কাপড় বের করে রেখে দিচ্ছে, সন্ধ্যাবেলায় গোছগাছটা করে নেবে। কালকে ভোরের দিকেই বাস আছে, তো ভোরবেলায় তো আর সময় হবে না। আর আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখা ভালো, কিছু ভুলে গেলে আবার সেটা নিয়ে নেওয়া যাবে। তো মা ওদিকে কাপড় জামা রেডি করছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি টমেটোর এই সহজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। তারপর দিয়েছি কিছু কিশমিশ। তো কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা টমেটোগুলোকে। তো টমেটো আর কিশমিশ হালকা করে নাড়াচাড়া করে তার মধ্যে 2 চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করে 4 চামচ মতো চিনি দিয়ে আমি ভালো করে টমেটোর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু চাটনিটা একটু আঠা আঠা হবে আর খেতেও খুব সুন্দর হবে, একদম ভোজবাড়ির মতো। তো আমার রেডি হয়ে গেছে টমেটোর চাটনি। এবার আমি একটা জায়গার মধ্যে চাটনিটাকে ঢেলে নিচ্ছি। টমেটোর চাটনি তো রেডি। আর টমেটো চাটনি খেতে না আমার দারুণ লাগে। তো চাটনিটা করার আগে আমি সব রান্না করে রেখেছিলাম। তো আজকে আমি রান্না করেছি শিম ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, ফুলকপি আলু ডিমের ঝোল, আর চাটনি তো আছেই। তো রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম। তো মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে বসে গেছে প্যাকিং করতে। সকালবেলাতেই সব কিছু রেডি করে রেখেছিল, এখন শুধু ব্যাগে ভরে নিচ্ছে। তো মা এদিকে প্যাকিং করুক। আর আজকে না আমি একটু চাউমিন বানাবো, সবাই মিলে রাতে চাউমিনই খাবো। তো চাউমিনটা সেদ্ধ বসিয়ে মায়ের কাছে গিয়েছিলাম। তো এসে দেখলাম চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। তো একটা ফুটো বাটিতে আমি ঢেলে দিয়েছি। তারপর ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি কিছুটা, যাতে না চাউমিনগুলো একসঙ্গে লেগে যায়। তো জলটা ঝরতে দিয়ে দিয়েছি। আর আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, আলু, টমেটো, মটরশুঁটি আর বাঁধাকপিও দেবো। তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এরপর এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সব সবজিগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে একবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এবার সবজির সঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব। ডিম আর সবজিগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। এবার চাউমিনটার সঙ্গে সবজিগুলো মিক্স করে নিচ্ছি। আর চাউমিনটা সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। তো চাউমিনটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে করলে চাউমিনের মধ্যে নুনটা থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আমার এগ চাউমিন। তো খাবারটা সবার জন্য রেডি করে নিলাম। তো আজকে রাতের ডিনারে খেয়ে নিলাম গরম গরম এগ চাউমিন। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।